नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई शुभ सकाल। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे सबस्क्राइब करे दिओ। सबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखबे एकटा करे सबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে তোমরা সকলেই জানো 6 জুন ইন্ডিয়ার সাথে কুয়েতের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে, যেটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুনীল ছেত্রীর অবসর গ্রহণের ম্যাচ। সেই ম্যাচের পরেই তিনি কিন্তু অবসর নিতে চলেছেন। তো সেই ম্যাচের লাইভ টেলিকাস্ট কোথায় দেখানো হবে সেটা কিন্তু এআইএফএফ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো সেটা হচ্ছে টিভিতে তোমরা যারা দেখবে তারা কিন্তু স্পোর্টস 18-1, স্পোর্টস 18-1 এইচডি এবং স্পোর্টস 18-3 টিভি চ্যানেলে দেখতে পেয়ে যাবে। আর যারা মোবাইলে দেখবে তারা কিন্তু জিও সিনেমার মাধ্যমে মোবাইলে দেখতে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে চেন্নাই এফসি তাদের ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল ক্রিভিলারোর সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলো। তাকে কিন্তু রাফায়েল ক্রিভিলারোকে কিন্তু থ্যাংক ইউ পোস্ট করে দিল চেন্নাই এফসি। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট। তো বন্ধুরা গতকাল সন্ধ্যাবেলাতে তোমাদেরকে দুজন প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়েছি যারা কিন্তু মোহনবাগানে সাইন করে দিয়েছে এবং আগামী সিজনে তারা কিন্তু মোহনবাগানের হয়ে খেলবে। তো বর্তমানে কিন্তু 3 নম্বর প্লেয়ার হিসাবে আরেকজন সাইন করলেন, যার নাম হচ্ছে লিওয়ান ক্যাস্টানা। তো লিওয়ান হচ্ছেন একজন 21 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক ছাড়া রাইট ব্যাকেও খেলতে পারেন। বর্তমানে তিনি কিন্তু এফসি গোয়া রিজার্ভ টিমের সাথে যুক্ত ছিলেন। তো এই প্লেয়ারটি কিন্তু ইন্ডিয়া আন্ডার-20 দলেরও সদস্য ছিলেন। তো এই প্লেয়ারটিকে কিন্তু মোহনবাগান নিজেদের দলে কনফার্ম করে নিয়েছে। তো তোমাদেরকে যেমনটা আমি জানিয়েছি সিএফএলে যেহেতু মোহনবাগানের রিজার্ভ টিম খেলবে সেই কারণে কিন্তু এই সমস্ত প্লেয়ারদেরকে নেওয়া হচ্ছে। এবং সবথেকে বড় কথা, মোহনবাগান কিন্তু এবারে ডুরান্ড কাপে তাদের সিনিয়র টিম নামাবে না। তোমাদেরকে এর আগে একটা সেপারেট ভিডিও বানিয়ে আমি জানিয়ে দিয়েছিলাম। তো ডুরান্ড কাপেও কিন্তু এই প্লেয়ারগুলোকেই খেলাবে মোহনবাগান, সেই কারণে কিন্তু ভালোভাবে দল গোছাচ্ছে। আর লিওয়ান ক্যাস্টানা এই প্লেয়ারটি কিন্তু দারুণ প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে কিন্তু নিজেদের দলে কনফার্ম করে নিল। এছাড়া বন্ধুরা রিজার্ভ দলের একজন নতুন কোচকেও কিন্তু কনফার্ম করে ফেলেছে মোহনবাগান। শুধু সই পর্বটাই বাকি রয়েছে, তার নাম হচ্ছে ডেগ্গি কার্ডোজো। তো ডেগ্গি কার্ডোজো হচ্ছেন একজন 36 বছর বয়সী ভারতীয় কোচ, যিনি বর্তমানে এফসি গোয়ার রিজার্ভ টিমেরই কোচ। তো সেই টিম থেকে লিওয়ান ক্যাস্টানাও আসছেন। আর এদিকে তাদের কোচ ডেগ্গি কার্ডোজো তিনিও কিন্তু মোহনবাগানে যোগ দিতে চলেছেন। তো ব্যাপারটা হচ্ছে এই কোচ এর আগে এটিকে আন্ডার-20 এটিকে রিজার্ভ টিম এছাড়া ডিএসকে শিবাজিয়ানেরও কোচ ছিলেন। তো সেই কোচকে নিজেদের হেড কোচ করছে মোহনবাগান রিজার্ভ টিমের জন্য এবং যথেষ্ট ভালো কোচ। অনেক প্লেয়ারকে তিনি কিন্তু তুলেছেন, অভিষেক সূর্যবংশী, আর্ট শেখ, অনেক প্লেয়ারকে তিনি কিন্তু তুলেছেন। আজকে তিনি না থাকলে এই অভিষেক সূর্যবংশী, আর্ট শেখ এইরকম প্লেয়াররা কিন্তু উঠতোও না, তিনি তুলে গেছিলেন। এইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো সেই ডেগ্গি কার্ডোজোকে মোহনবাগান কনফার্ম করে ফেলেছে, শুধু সই পর্বটাই বাকি রয়েছে, বাদবাকি কিন্তু সমস্ত ডিল ডান হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ভিএআর নিয়ে। তো বন্ধুরা আমাদের আইএসএলে ভিএআর কবে আসছে এটা নিয়ে তো রোজই প্রশ্ন করো। তো সেই ব্যাপারে কোনো রকম কনফার্ম আপডেট কিন্তু আমার কাছে নেই যে কবে আসছে। তবে হ্যাঁ বন্ধুরা, এসিএল 2 এর মঞ্চে কিন্তু ভিএআর আসছে। এএফসির যে সমস্ত ক্লাব টুর্নামেন্টগুলো রয়েছে সেখানে কিন্তু ভিএআর ইমপ্লিমেন্ট করতে চলেছে এএফসি, তারা কিন্তু গতকাল সেটা জানিয়ে দিয়েছে। তো একমাত্র এসিএল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইট এতেই একমাত্র কিন্তু লিগ স্টেজ থেকে ভিএআর শুরু হচ্ছে। কিন্তু মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা যেহেতু এসিএল 2তে খেলবে, মোহনবাগান গ্রুপ স্টেজ এবং ইস্টবেঙ্গল কোয়ালিফাইং রাউন্ড, সেখানে কিন্তু নকআউট পর্ব থেকে ভিএআর আছে। যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গল কেউ উঠতে পারে, তারা যদি নকআউটে যেতে পারে, কিন্তু তারা ভিএআর এর আন্ডারে খেলবে। তো এই হচ্ছে ব্যাপার, এইটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। এছাড়া হুগো বুমোকে নিয়ে অনেকে প্রশ্ন করছো। তো দেখো বন্ধুরা, গতকালকে কিন্তু একটা বড় আপডেট পাওয়া গেছে হুগো বুমোকে নিয়ে। সেটা হচ্ছে হুগো বুমো তিনি নিজে থেকেই চাইছেন উড়িষ্যা এফসিতে যোগ দিতেন। তিনি নিজেই চাইছেন সার্জিও লোবেরার সাথে আবার খেলতে, লোবেরার আন্ডারে খেলতে। সেই কারণে শোনা যাচ্ছে তিনি মোহনবাগান ম্যানেজমেন্টকে এই প্রস্তাব দিয়েছেন। যেহেতু মোহনবাগানের সাথে উড়িষ্যার একটা আলোচনা চলছে, সেই কারণে হুগো এই প্রস্তাব দিয়েছেন যে যাতে মোহনবাগান ম্যানেজমেন্ট উড়িষ্যার যে ডিলটা করতে চাইছে সেটাতে রাজি হয়ে যায় এবং হুগোকে তারা রিলিজ করে দেয়। এটা কিন্তু হুগো নাকি নিজেই জানিয়েছে, এরকম আপডেট পাওয়া যাচ্ছে। তো এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু এটা একটা বড় খবর বর্তমানে দাঁড়িয়ে, সেটা কার্যত তোমরা বলতেই পারো। তো দেখা যাক হুগোর পরবর্তী গন্তব্য কোথায় হয়। তো এরপরে ইস্ট বেঙ্গলের একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব, যেটা হচ্ছে 21 বছর বয়সী ভারতীয় অ্যাটাকার সুব্রত মুর্মুকে কিন্তু সই করাতে চলেছে ইস্ট বেঙ্গল আসন্ন সিএফএল এর জন্য। তো এই সুব্রত মুর্মু কিন্তু ইউনাইটেড এসসিতে খেলেছেন এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিতেন এই বাঙালি প্লেয়ার। তো এই বাঙালি প্লেয়ার, বাংলার ছেলে সুব্রত মুর্মুকে কিন্তু সাইন করাতে চলেছে
ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, এইরকম কিন্তু আপডেট বেরিয়ে আসছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।